আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। এবারে আমরা জানব শেষের তাশাহুদ। প্রথম তাশাহুদ সম্পর্কে আমরা জেনেছি, এতে আল্লাহর জমিনে যত বান্দা এবং আসমানের যত বান্দা তাদের ওপরে শান্তির দোয়া করা হয়। এবারে আসছে তাশাহুদুল আখির, লাস্টের শেষের তাশাহুদ। এতে কী লাভ হয়, এতে কী পাওয়া যায়? প্রথমত এতে আল্লাহর নির্দেশ পালন হয় এবং এতে আল্লাহ রব্বুল আলামিন যা আমাদের করতে বলেছেন তা করা হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অবশ্যই আল্লাহ তাআলা রহমত প্রেরণ করেন, ফেরেশতারা দোয়া করেন নবীর উপরে শান্তি বর্ষণের দোয়া করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ পড়ো এবং নবীর জন্য শান্তি কামনা করো। তারপরে বলা হয়েছে যে এর মাধ্যমে, একবার দরুদ পাঠ করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত পাওয়া যায়। এ হাদিস বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। মুসলিম শরীফে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি দরুদের মাধ্যমে তার উপরে 10টি রহমত প্রেরণ করেন। তাহলে প্রথমত যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আমরা যেন নবীর উপরে দরুদ পাঠ করি, ফেরেশতারাও নবীর উপরে রহমত প্রেরণের দোয়া করে, আমাদেরকেও তার নির্দেশ দেওয়া হয়েছে। আর 2 নম্বরে যে আল্লাহর নবীর উপরে একবার দরুদ পাঠ করলে আমরা পাবো আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।